হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, আমি এসে গেছি তোমাদের চ্যানেল ফিজিক্স মডিউলে উইথ আ নিউ টপিক অ্যান্ড দিস ইজ দ্য কন্টিনিউশন অফ দ্য প্রিভিয়াস ভিডিও, যেটাই আমরা বলেছিলাম ইউনিফর্ম সার্কুলার মোশন নিয়ে। অ্যান্ড ইউনিফর্ম সার্কুলার মোশনে যে দু ধরনের মোশন নিয়ে আমরা ডিসকাস করি, যেটার ফার্স্ট পার্টে আমি বলেছিলাম যে সেন্ট্রিপিটাল ফোর্স নিয়ে ডিসকাস করেছিলাম লাস্ট ভিডিওতে, ওটা তোমরা দেখে আসতে পারো। And in today's video, I'm going to discuss about centrifugal force, the other part of the uniform circular motion. So ভিডিওটা মন দিয়ে দেখো আর পুরোটা দেখবে, কেমন লাগলো সেটা কমেন্ট করে আমাকে নিশ্চয়ই জানাবে। সেন্ট্রিফিউগাল ফোর্স বা অপকেন্দ্র বল বোঝার আগে আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, দ্যাট in case of uniform circular motion there is always an action part and a reaction part. একরকম মোশন কাজ করছে towards the center of the circle and আরেক রকম মোশন কাজ করছে outward of the circle. ওকে, দুটো ফোর্সই কাজ করবে along the radius বা ব্যাসার্ধ বরাবর দুটো ফোর্সই কাজ করবে। আমি এখানে লিখেছি, দেখতে পাচ্ছ হেডিংয়ে লেখা আছে সিউডো ফোর্স বা অলিক বল বলছে। ওকে, অ্যাকচুয়ালি এই ফোর্সের তার মানে কোনো এক্সিস্টেন্সই নেই, কোনো এক্সিস্টেন্স বা কোনো প্র্যাকটিক্যাল ভ্যালিউ যদি না থাকে তাহলে এটাকে কেন আমরা বল বলছি, এটাকে পড়ছি কেন, কিভাবে, সেটাই আমি এখানে ডিসকাস করতে চলেছি। সো দেখো, এখানে একটা স্টোরি বা একটা ধরনের স্পেশাল ডেমনস্ট্রেশন দিয়ে আমি বোঝাবো। সেটা কি বলছে, সাপোজ এটা একটা নাগরদোলা বা মেরিগো রাউন্ড। ওকে, সো এই জিনিসটা, এটাই রোটেশনাল ফোর্স রয়েছে। মেলাতে তোমরা এগুলো অনেকবারই দেখেছো যে এটা রোটেশনাল ফোর্স রয়েছে। দিস থিং is in circular motion. Okay, and during uniform circular motion কি হতে পারে, যে আগের ভিডিওতে আমরা দেখেছি সেন্ট্রিপিটাল ফোর্স, তার মানে এটার ভেতরের দিকে একটা সেন্ট্রিপিটাল ফোর্স আছে। এখানে কি আছে, নাম্বার 1 একটা সেন্ট্রিপিটাল ফোর্স আছে। সেন্ট্রিপিটাল ফোর্সটা কি অ্যাক্ট করছে টুয়ার্ডস দ্য সেন্টার অফ দ্য রোটেশন। ওকে, সেন্টার মানে ইনওয়ার্ড অ্যাক্ট করবে, ভালো কথা। তাহলে এখানে আমি দেখাচ্ছি যে তিনজন ফ্রেন্ড আছে, এ বি অ্যান্ড সি। 3 friends are going for a ride, but only 2 friends are climbing up to the ride. সি এর ইচ্ছে হলো আমি এটাই উঠবো না, আমি এটা চড়বো না, তোরা দুজনেই যা ভাই, আমি নিচ থেকে দেখছি। সো হোয়াট হ্যাপেন্স নেক্সট, লেটস সে বি অ্যান্ড সি both are seeing his A friend, both are seeing this A friend simultaneously. এ আর বি দুজনেই এর দিকে দেখছে। কি দেখতে পাবে, তো সি যে বাইরে দাঁড়িয়ে আছে সে কি দেখতে পাচ্ছে, যে এই রোটেশনাল ফিল্ডের মধ্যে নেই, রোটেশনাল মোশনের মধ্যে সি নেই। ফ্রম সিজ পয়েন্ট অফ ভিউ, হোয়াট সি সিজ ওয়েন হি লুকস at A, he sees that A is rotating. Okay, number one he sees A is rotating, and he sees that centripetal force, which is centripetal force, is acting on A. Centripetal force is acting on A, that is why he is not getting out of the way of rotation. মানে এর এই পুরো ঘূর্ণনের বিষয়টা থেকে বেরিয়ে যাচ্ছে না, কেননা এর দিকে টুয়ার্ডস দ্য সেন্টার বা কেন্দ্রের দিকে সেন্ট্রিপিটাল ফোর্স বা অভিকেন্দ্র বল অ্যাক্ট করছে, ভালো কথা। সো ওয়েন সেন্ট্রিপিটাল ফোর্স ইজ অ্যাক্টিং, তার মানে কি অ্যাক্সেলারেশন আছে, সেন্ট্রিপিটাল অ্যাক্সেলারেশনটা রয়েছে, অ্যান্ড ভেলোসিটি is changing. That is what C is watching from his point of view. Now B looks at A. What he sees, যে B টাকে A কে দেখলে কি মনে হচ্ছে, that A is still or A is at rest, তাই না? তুমি যখন নাগরদোলায় বা কোনো রকম ঘোড়া এরকম মেরিগো রাউন্ডে উঠছো, তখন তোমার ফ্রেন্ড যে পাশে বসে আছে তাকে দেখলে ইট উইল ফিল লাইক দ্যাট হি ইজ অ্যাট রেস্ট, তার সে মুভ করছেই না, ও তো মুভ করছে না, সেও তোমার সাথে সাথে ওই রোটেটারি মোশনের মধ্যে রয়েছে। তার মানে একে অপরকে দেখলে তোমরা তো কোনোদিনই একে অপরকে মুভিং ফিল করতে পারবে না। তাহলে কি হচ্ছে, তাহলে তো জিনিসটার ইকুয়েশন মিলল না। সি ইজ ওয়াচিং এ, এ ইজ রোটেটিং, অ্যান্ড ওয়েন বি ইজ ওয়াচিং এ, এ ইজ অ্যাট রেস্ট। এটা কীরকম ব্যাপার হলো? এই জিনিসটাকে একটা কমপ্লিট ব্যালেন্সড ফর্ম দেওয়ার জন্য হোয়াট বি থিংস দ্যাট লেট মি অ্যাজিউম অ্যান imaginary force. Okay, an imaginary force B. Now B does what, assumes an imaginary force which is outward.
outward the rotational direction. Okay, B is now assuming B এর বাইরের দিকে একটা অপোজিট ফোর্স ইমাজিন করে নিল। সেই ইমাজিন করা ফোর্সটার কি প্রপার্টি কি? সেই ফোর্সটা হবে অবভিয়াসলি ইকুয়াল টু সেন্ট্রিপিটাল ফোর্স। সেন্ট্রিপিটাল ফোর্সের ইকুয়াল হবে অ্যান্ড মাইনাস হবে, মানে অপোজিট দিকে হবে। সেন্ট্রিপিটাল ফোর্স যদি টুয়ার্ডস দ্য সেন্টার হয়, সেন্ট্রিফিউগাল ফোর্স আউটওয়ার্ড হবে ইন দিস ডিরেকশন, সেন্ট্রিফিউগাল ফোর্স। সো এই ফোর্সটাকেই সে বি অ্যাকচুয়ালি যেটা ইমাজিন করলো ওটার নামই হয়ে যাচ্ছে সেন্ট্রিফিউগাল ফোর্স। ওকে, দিস ইজ দ্য অ্যাকচুয়াল থিং। তার মানে নেট ফোর্স অ্যাক্টিং অন এ বিকামস জিরো। বি এর ওপরে একটা আউটওয়ার্ড ফোর্স আসছে, একটা ইনওয়ার্ড ফোর্স যাচ্ছে, দুটোই ইকুয়াল অ্যান্ড অপোজিট। তার মানে নেট ফোর্স হয়ে যাচ্ছে জিরো এর ওপরে। তার মানে বি যেটাকে দেখছে, দেখো এভরিথিং ইজ নাও গেটিং ব্যালেন্সড, বি ইজ ওয়াচিং এ অ্যাট রেস্ট। সো বি কী করে এটাকে জাস্টিফাই করলো যে না ওর দিকে তো টুয়ার্ডস দ্য সেন্টার সেন্ট্রিপিটাল ফোর্স ছিলই, তাহলে আমি আউটসাইড অর আউটওয়ার্ড একটা ফোর্স ইমাজিন করে ফেলি, সেটা হচ্ছে সেন্ট্রিফিউগাল ফোর্স। এবার ইকুয়াল অ্যান্ড অপোজিট হলো, তার মানে আমি ওটাকে স্টিল দেখছি এ কে, which is fine, and C is watching A as moving or rotating because C is not in this rotatory field, okay, or in rotatory frame. মানে অবজারভার যদি রোটেটারি ফ্রেমের মধ্যে না থাকে, এগুলোকে একটাকে ফ্রেম বলছে বা নির্দেশতন্ত্র। অবজারভার যেখানে সি, সে যদি আউটসাইড দ্য রোটেটারি ফ্রেম হয় তাহলে সে কিন্তু সেন্ট্রিফিউগাল ফোর্সটা ফিল করতে পারবে না। তো টু ফিল সেন্ট্রিফিউগাল ফোর্স, observer needs to be in rotatory frame. observer কেও obviously ওই রোটেটারি ফ্রেমের মধ্যে থাকতে হবে, only then he could feel the presence of centrifugal force, but actually এটা নয়, তাই না? তো সেন্ট্রিফিউগাল ফোর্স আমি কি বললাম এখানে ইমাজিনারি ফোর্স, অ্যাকচুয়ালি এটার রিপ্রেজেন্টেশন বা অ্যাকচুয়ালি এটার এক্সিস্টেন্স নেই, বাট আমি এটাকে পুরোপুরি জিনিসটাকে ব্যালেন্স করার জন্য বি ইমাজিন করে নিচ্ছে দ্যাট সেন্টারের টুয়ার্ডস একটা ফোর্স থাকলে আউটসাইডও একটা ফোর্স থাকবে। টুয়ার্ডস দ্য সেন্টার সেন্ট্রিপিটাল ফোর্সটা ওয়েন ইজ অ্যাবসেন্ট, তখনই কিন্তু সেন্ট্রিফিউগাল ফোর্সটা আর থাকছে না। অভিকেন্দ্র বল যদি না থাকে অপকেন্দ্র বলও থাকবে না, কিন্তু অভিকেন্দ্র বল থাকলে অপকেন্দ্র বল একসাথে থাকবেই। আর এটা কখন থাকবে? দুটো যখন একসাথে ঘুরছে, তার মানে একটা রোটেটারি ফ্রেমে রয়েছে, তার মানে এই দুটো একসাথে থেকে ইকুয়াল অ্যান্ড অপোজিট এই ফোর্সেস দুটো একসাথে থেকে একটা ডাইনামিক্যাল ইকুইলিব্রিয়াম ফর্ম করছে বা গতীয় সাম্য। দিস টু টুগেদার ফর্মস ডাইনামিক্যাল ইকুইলিব্রিয়াম বা গতীয় সাম্য, ঠিক আছে? আর এই জন্যই অ্যাকচুয়ালি ইমাজিন করা ফোর্স বলেই আমরা সেন্ট্রিফিউগাল ফোর্স বা অপকেন্দ্র বলটাকে অলিক বল বলছি বা সিউডো ফোর্স বলছি। তার মানে এটা একটা ফেক ফোর্স, রিয়েল নয়। রিয়েল ফোর্সটা অনলি সেন্ট্রিপিটাল ফোর্স, আর ফেক ফোর্স বা সিউডো ফোর্সটা হচ্ছে সেন্ট্রিফিউগাল ফোর্স বা অপকেন্দ্র বলটা। আর সেন্ট্রিফিউগাল ফোর্সের কোথায় কোথায় প্র্যাকটিক্যাল লাইফে অ্যাপ্লিকেশন যদি জিজ্ঞেস করো, অ্যাপ্লিকেশন কোথায় হতে পারে না, যেখানে মিল্ক চার্নিং মেশিন, ওয়াশিং মেশিন, ওকে, ওয়াশিং মেশিন, মিল্ক চার্নিং মেশিন, এইগুলোতে সেন্ট্রিফিউগাল ফোর্স রয়েছে। ইভেন আর্থ তো রিভলভ করছে নিজের অ্যাক্সিসের বা অক্ষের চারিদিকে, সেই জন্য আর্থের এরকম একটা শেপ, যেরকম আর্থের অ্যাকচুয়াল শেপটা কি, লাইক দিস। সো পোলস আর স্লাইটলি compressed but main equators are expanded. That this happens due to the centrifugal force. It is rotating like this. Okay, outside or outward the center একটা সেন্ট্রিফিউগাল বা অপকেন্দ্র বল অ্যাক্ট করছে বলে এরকম আর্থেরও শেপ, ঠিক আছে? তো এইটা ছিল পুরো সেন্ট্রিফিউগাল ফোর্স বা তোমাদের অপকেন্দ্র বলের ডিসকাশন। ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। গুড বাই।